আই লাভ ইউ সো মাচ। এই আই লাভ ইউ সো মাচ এই সেন্টেন্সটির মধ্যে এই মাছটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গ্রামারের চমৎকার একটি টপিকস নিয়ে, পার্টস অফ স্পিচ নির্ণয়। এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে পরীক্ষায়, যে কোনো পরীক্ষায় অবশ্যই আসবে, অবশ্যই মাস্ট আসবে। তো আমরা এইখানে একটা সেন্টেন্স দিয়েছি, আই লাভ ইউ সো মাচ, আই লাভ ইউ সো মাচ। সেই আই লাভ ইউ সো মাচের মধ্যে থেকে এই মাছটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই মাছটাকে বলবে অ্যাডজেক্টিভ, কিন্তু না, মাস্ট অ্যাডজেক্টিভ না। এই মাছটা কেন অ্যাডজেক্টিভ না, আর তাহলে কোন পার্টস অফ স্পিচ হলো সেটাতে আমরা আসি। প্রথম কথাটাকে কেন অ্যাডজেক্টিভ বলে? কারণ মাস একটা ডিটারমিনার, মানে প্রচুর, অনেক, আর ডিটারমিনার গুলোই কি অ্যাডজেক্টিভ। তো এখন একটু আমরা আসি এইখানে এই মাসটা তাহলে কি, আমরা আসি। দেখো, এখন আমরা তো মূলত জানি এই যে অ্যাডজেক্টিভ কাকে কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ মাত্র দুইটা পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে, একটা নাউন আরেকটা প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ কাকে কে মডিফাই করে? একটা নাউন, একটা প্রোনাউন। এই নাউন আর প্রোনাউনকেই শুধু অ্যাডজেক্টিভ মডিফাই করে, কিন্তু নাউন আর প্রোনাউন বাদ বাকি যাকেই মডিফাই করুক সেটাই হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা এখন আসি, এই মাছটা কাকে মডিফাই করতেছে? এই মাছটা এই আই কি করতেছে, ইউ কে করতেছে, সো কে করতেছে, নাকি এই লাভ কে করতেছে? এখন আসি, প্রচুর ভালোবাসি বা অনেক ভালোবাসি। তাহলে ভালোবাসাটা কি? অনেক। এই ভালোবাসাটা হচ্ছে ভার্ব, ভালোবাসাটা কি? ভার্ব। তাহলে ভার্বকে মডিফাই করলো কে? এই মাছটা মডিফাই করলো এই ভার্বকে, আর ভার্বকে যেই মডিফাই করুক না কেন সেটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। তাহলে আমরা জানতে পারলাম এই মাছটি হচ্ছে অ্যাডভার্ব, কখনো অ্যাডজেক্টিভ আমরা বলবো না। এখন আমরা আসি তারপরের ধাপে আসি, তাহলে এই সোটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? এই সোটা আবার মডিফাই করতেছে কাকে? এই যে মাছকে। তাহলে মাছকে যদি সো মডিফাই করে তাহলে কাকে মডিফাই করলো? অ্যাডভার্বকে মডিফাই করলো। অ্যাডভার্বকে মডিফাই করলো বিধায় এই সোটাও অ্যাডভার্ব হয়ে গেল। সোটা কি হয়ে গেল? অ্যাডভার্ব। কেন সোটা অ্যাডভার্ব? কারণ অ্যাডভার্ব আবার অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব আবার কি? অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। কারণ এটা অ্যাডজেক্টিভ হবে না। কেন? অ্যাডজেক্টিভ তো জাস্ট ফিক্সড, নাউন আর প্রোনাউন। নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কাউকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে। তাহলে এইখানে সোটা মডিফাই করলো কাকে? এই মাছকে। তাহলে আমরা এই মাছও অ্যাডভার্ব, সো অ্যাডভার্ব। ইউতে আমরা জানি প্রোনাউন, লাভ ভার্ব, আর এইখানে আইটাও প্রোনাউন। আশা করি এইরকম জাতীয় কোনো সমস্যা হবে না। তো তারপর আরেকটা সেন্টেন্স এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটা সেন্টেন্স দিয়ে থাকি। এখানে দিলাম থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আপনারা এটা নির্ণয় করেন যে এই মাছটা কি, সোটা কি, নির্ণয় করেন, আপনি নির্ণয় করেন। আশা করি আপনারা পারবেন। তারপর আমি একটু নির্ণয় করে দিচ্ছি, এইখানে এই মাছটাও অ্যাডভার্ব, এইখানে এই মাছটাও অ্যাডভার্ব, এই সোটাও অ্যাডভার্ব। এখন আপনারা একটু চিন্তা করেন যে কেন এই মাছটা অ্যাডভার্ব আর কেন এই সোটাও অ্যাডভার্ব। কারণ এই যে এইখানে যে মাছটা আছে, এই মাছটা মডিফাই করতেছে এই ভার্ব থ্যাংককে মডিফাই করতে। থ্যাংকটা হচ্ছে ভার্বকে মডিফাই করার কারণে এই থ্যাংকটাকে মডিফাই করার কারণে এই মাছটা অ্যাডভার্ব হয়ে গেছে। আর এই মাছকে আবার মডিফাই করতে সো, এই সোটা আবার হয়ে গেছে অ্যাডভার্ব। আশা করি আমাদের এইরকম জাতীয় কোনো সমস্যা আর হবে না, কারণ আমরা একটা সেন্টেন্সের মতো দেখব যে ওই ওয়ার্ডটা কাকে মডিফাই করতেছে।
এই মডিফাইয়ের উপরে ভিত্তি করে পার্সিপিসিস হয়ে থাকে। তাহলে আমরা আবার একটু রিভিশনে আসি। বিষয়টা হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা হবে, শুধুমাত্র নাউন আর প্রোনাউন। আর নাউন আর প্রোনাউন বাদ বাকি যাকেই মডিফাই করুক না কেন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন এইখানে যে মাস সাধারণ দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভ, সো সাধারণ দৃষ্টিকোণ থেকে অ্যাডজেক্টিভ অথবা কনজাংশন বিভিন্ন কিছু হতে পারে, কিন্তু এইখানে এই সেন্টেন্সে এই প্রথম 1 নাম্বার যে সেন্টেন্স হলো সেই 1 নাম্বার সেন্টেন্সে মাস্ট অ্যাডভার্ব, 2 নাম্বার সেন্টেন্সও মাস্ট অ্যাডভার্ব, কারণ দুইটা সেন্টেন্সের মধ্যে থেকে এই মাস্টটা ভার্বকে মডিফাই করছে। আশা করি এরকম যাতে কোনো সমস্যা হবে না। আর এইরকম ক্লাস নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে উপস্থিত হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।